ট্রফি গ্রহণ করছেন এই পর্যায়ে আমরা দেখছি। এবং ক্রিয়া পরিদপ্তর যুব ক্রিয়া মাধ্যমিক যারা আসো বসে পড়ো, যারা আছো বসে, রানার ট্রফি না হলে ফটো সেশনটা ভালো করে আসবে না। এই পর্যায়ে রানার আপ ট্রফি গ্রহণ করছেন সম্মানিত প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানের এই মুহূর্তে জনাব আখতারুজ্জামান বাচ্চু মাননীয় সংসদ সদস্য তার হাত থেকে গ্রহণ করছেন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ কে মাহবুবুল আলম এবং এনামুল হক আকন্দ লিটন রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার বিশেষ অতিথি হিসাবে। এ পর্যায়ে আমরা দেখছি রানার ট্রফি গ্রহণ করা হলো এবং অনেক অনেক ধন্যবাদ। তারপর পুরস্কার নিতে আসবে চ্যাম্পিয়ন দল ধোবাউড়া উপজেলা। দ্রুত সরে যাও। ধোবাউড়া উপজেলা আজকের এই খেলায় চ্যাম্পিয়ন হিসেবে গ্রহণ করবেন। মেয়েদের চ্যাম্পিয়ন খেলায় প্রিয় সংসদ সদস্য এবং এ পর্যায়ে বাম পাশে এবং সেখান থেকে অবশ্য আমরা দেখছি ধোবাউড়া উপজেলা এই সামনে যাচ্ছ বসো। দুর্দান্ত একটা ফাইনাল চ্যাম্পিয়ন ট্রফি ধোবাউড়া উপজেলা সাইড হও। এবং আমরা দেখছি আজকের ফাইনালে চ্যাম্পিয়ন ট্রফি ধোবাউড়া করছে রবিনা ফুটবলের ধোবাউড়া উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার জন্য করছেন। সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকুন। সম্মানিত সুধী পুরস্কার বিতরণ স্থানে আমি রেগুলার আপনাদের সকলকে আমি একবার স্বাগত জানাচ্ছি এবং নতুন স্পোর্টস 2026 ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিপক্ষ গফরগাঁও উপজেলাকে বলা যেতে পারে বন্ধুকে টাই ফেমাসি কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পরিবর্তন করেছে এবং এই মুহূর্তে নতুন স্পোর্টস 2026 আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত রয়েছে এবং উদ্যোগী আজকের ময়মনসিংহ জেলা নতুন প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতা আজকে অনুষ্ঠিত হলো বালক অনূর্ধ্ব 14 চূড়ান্ত প্রতিযোগিতায় ঈশ্বরগঞ্জ উপজেলা এবং গফরগাঁও উপজেলাকে 2-1 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এর আগে বালিকা শাখায় ধোবাউড়া উপজেলা সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আমার সাথে যারা অতিথিবৃন্দ আছেন সবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সেই ক্লাস 4 থেকে ক্রীড়াকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবেন। আমরা চাই যে বর্তমানে যে মাদক যেভাবে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে, আমরা এই খেলার মাধ্যমে আমরা স্কুল পর্যায় থেকে এখানে ট্যালেন্ট হান্টিং এবং সব খেলোয়াড়দেরকে সারা বাংলাদেশে বাছাইয়ের মাধ্যমে আমরা খেলাধুলাকে প্রমোট করব এবং আগামীর বাংলাদেশ হবে একটি আমাদের নেতা জনাব তারেক রহমান যে বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনা তারই অংশ হিসেবে সেই ক্রীড়া সংস্কৃতিকে প্রমোট করছেন। আমরা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে একটি সন্ত্রাস মাদক মুক্ত এবং শিক্ষাঙ্গনে শুধু লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও অত্যন্ত গুরুত্বের সহিত বর্তমান সরকার বিবেচনা করছে। আমরা বিশ্বাস করি এই আজকে অত্যন্ত সুন্দর উপভোগ্য সংগঠক বৃন্দ এবং বিভিন্ন এলাকার খেলোয়াড় বৃন্দ সংগঠক বৃন্দ যারা এখানে উপস্থিত হয়ে আজকের এই নতুন করে প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করেছেন। খেলোয়াড় বৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই নতুন করে স্পোর্টস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান এডিসি জেনারেল মহোদয়কে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের বুকে আবার নতুন করে খেলাধুলা প্রাণ পেয়ে কিন্তু শুধু আমাদের
ময়মনসিংহে একটা সমন্বিত টিম করব, সকল উপজেলার ভালো খেলোয়াড়দেরকে নিয়ে আমরা জেলা টিম গঠন করব, এরা যেন বিভাগে ভালো করে এবং জাতীয় পর্যায়ে থেকে আমাদের ময়মনসিংহের জন্য গৌরব ফিরিয়ে আনতে পারে। এই প্রত্যাশা আছে আমাদের জন্য সবারই। আমরা আসলে উপজেলা কেন্দ্রিক ভেদাভেদ ভুলে গিয়ে